নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। সামনে চলে এসেছে পৌষ সংক্রান্তি, আর এই পৌষ মাসে পুরো পৌষ মাসে জুড়ে আমাদের গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে কিন্তু নানা রকম স্বাদের পিঠে তৈরি হয়। আর আজ তার জন্য তোমাদের জন্য নিয়ে চলেছি খুব নরম তুলতুলে মুখে দিলে গুলি যাওয়ার মতন এবং বানাতে খুব সহজ একটা পিঠে রেসিপি। আর এই পিঠেতে না আছে ময়দা আর না আছে চিনি, এটা কিন্তু স্বাস্থ্যকর যেমনি আর বানাতে খুব সহজ, মুখে দিলে কিন্তু গুলি যাবে। যাদের দাঁত নেই তারাও কিন্তু এটা খুব সহজেই খেতে পারবে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। এখানে পিঠে তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা সুজির প্যাকেট, আর এটা 10 টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এবার সসপ্যানে আমি বেশ কিছুটা পানি গরম হতে দিয়েছি। পানিটা যখন হালকা বাবলস চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি গুড়। আর এখানে আমি 300 গ্রাম গুড় নিয়েছি, আর এখানে আমি আখের গুড় নিয়েছি, যেহেতু আমার হাতের সামনে কিন্তু খেজুর গুড় ছিল না। গুড়টা খুব ভালো করে ফুটাই নিয়েছি, দেখতে পাচ্ছি গুড়টা খুব ভালো করে গুলি গেছে, পানিটাও ভালো করে ফুটে গেছে। এখন গুড়টাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা ব্যাটার তৈরি করে নেবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজিটা। তোমাদের যে প্রথমে যে সুজিটা দেখাইছিলাম সেই সুজিটা খুব ভালো করে এখানে আমি বাটি নিয়েছি শিলে। এইখানে পুরো প্যাকেটের সুজিটা আমার 1.5 বাটির মতন সুজি হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু মাপটা মনে রাখবে। আর সুজিটা যদি বাটতে অসুবিধা হয় তাহলে গরম কড়াইয়ে হালকা নাড়ি চাড়ি একটু সেঁকে নেবে, তাহলে কিন্তু বাটতে বা পিষতে খুব সহজে বাটা বা পিষা হয়ে যাবে। এখানে 1.5 বাটি সুজি নিয়েছি, তার জন্য আমি 2 বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আর এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছিলাম, যেহেতু আমাদের দিকে এখন ধান হয়েছে, আর এই সময় নতুন ধানের আতপ চাল কিন্তু খুব সহজেই আমাদের দিকে হয়। আর পিঠে খাওয়ার এই নতুন ধানের পিঠে খাওয়ার আর আলাদা একটা মজাই আছে। আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন। খুব ভালো করে শুকনো গুঁড়ো উপকরণগুলোকে ভালো করে মেশানো দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আমাদের যে ফুটায় রাখা গুড়টা আছে। তার আগে একটা কাজ করতে হবে, এখানে দরকার হচ্ছে আমাদের ছাঁকনি দিয়ে যে ফুটায় রেখেছিলাম গুড়টা সেটা ভালো করে ছাঁকি নেবো। আর এইটা অবশ্যই কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই তোমরা ফলো করবে। কেন বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে গুড়টা ছাঁকি নেওয়ার পর গুড়ে কতটা পরিমাণ কিন্তু ময়লা বেরোয়েছে। দেখতে পাচ্ছ এখানে আখের যে ছোটো ছোটো টুকরাগুলো থাকে সেইগুলো থাকে, কিন্তু তার জন্য কিন্তু তোমরা অবশ্যই গুড়টা ছাঁকি নেবে, সে তোমরা যে কোনো গুঁড়োই ব্যবহার করো। আর এখানে আমি বাড়তি কোনো গরম পানি দিচ্ছি না, যেহেতু গুড়টা গরম ছিল তার জন্য আমি ওই অবস্থায় ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চিনি দাও তাহলে কিন্তু অবশ্যই গরম পানি দেবে। দেখতে পাচ্ছি ভালো করে নাড়ি চাড়ি মেশা নিয়েছিলাম, খুব ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তার জন্য আমি আবারও বেশ কিছুটা পানি দিয়ে খুব ভালো করে একটা, দেখতে পাচ্ছ এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবো। আর যদি তোমাদের মনে হয় যে খুব পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা আরও পানি দিতে পারো। এবার রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা বাদে ফিরে এসেছি। দেখতে পাচ্ছি আরও একটু বেশ ভালো ঘন হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় যে খুব ঘন হয়ে গেছে তাহলে অবশ্যই তোমরা গরম পানি দিয়ে হালকা আর একটু পাতলা করে নিতে পারো, কিন্তু বেশি পাতলা করো না, তাহলে কিন্তু যখন পিঠাটা দিবে তখন তো ফাটে যাবে। এদিকে তেলকে গরম করে দিচ্ছি, আর দেখতে পাচ্ছি তেলটার থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। এইরকমই তেলটা আমাদের চাই। এবার হাই আছে একবার ব্যাটারটাকে খুব ভালো করে লাড়ি ছাড়ি ফেটায় নিয়ে তারপর 1 হাতা দিয়ে দেবো মাঝে। দেখতে পাচ্ছি ব্যাটারটা 1 হাতা দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাটা ফুলে উঠবে। দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। এই সময় উল্টায় দিলাম, আর দেখে কি মনে হচ্ছে যে আমি চপ ভাজছি। আসলে এটা চপ নয়, এটা পিঠা। তোমার সামনে এই সময় যদি কেউ দাঁড়ায় থাকে তাহলে কিন্তু সে কোনো মতেই ভাববে না তুমি পিঠা ভাজছো, ভাববে যে চপ করছো। আর এটা কিন্তু মুখে দিলে একদম গলে যায়। তাহলে এই বছর পৌষ মাসে পিঠেতে কিন্তু আরেকটা নতুন তালিকার পিঠা কিন্তু যোগ করতে পারো, এই নতুন ধরনের পিঠাটা। দেখতে পাচ্ছি এইরকমভাবে ভাজি নেবো। আর এক একটা পিঠা ভাজতে মাত্র কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতনই সময় লাগবে। তার মধ্যে কিন্তু খুব সহজে পিঠাটা ভাজা হয়ে যাবে, এক ফোঁটাও কিন্তু কাঁচা থাকবে না। আর দেখতে পাচ্ছ ফুলছে কতটা। দেওয়ার পর একটুকু ওয়েট করবে, তাহলে কিন্তু দেখবে ফুলে উঠছে পিঠাটা। খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বানায় নেবে। এরকম হয় যদি বাড়িতে অবশ্যই বানাও। আমার কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না যে তোমাদের পিঠাটা কীরকম হয়েছিল। আর দেখতে পাচ্ছ কতটা নরম, কতটা জালিদার, আর কতগুলো এয়ার পকেট আছে। অবশ্যই বাড়িতে একবার বানাবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।
তাহলে বাই বাই, দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে।